আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা আপনাদের আইডি এবং পেজে যদি কোনো টেক্সট করেন তাহলে ওই টেক্সটের মাধ্যমে কোনো ধরনের কোনো কপিরাইট বা কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু আসবে না। এই বিষয়টাই আমি আপনাদেরকে আজ সংক্ষেপে একটু বলছি। এর আগে বলে রাখি, ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, শেষ অবধি দেখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে আপনারা আপনাদের আইডিতে যদি কোনো টেক্সট করেন তাহলে ওই টেক্সটের মাধ্যমে আমাদের কিন্তু কপিরাইট আসবে না বা কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু আসবে না। আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে 4টা ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে রিলস ভিডিও কিন্তু নিয়মিত আপলোড করতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করতে হবে। তৃতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে লাইভ করতে হবে। চতুর্থ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে অবশ্যই টেক্সট করতে হবে এবং পিকচার আপলোড করতে হবে। তো ওই তিনটে একেবারেই সহজ, কিন্তু টেক্সট যে আপলোড করব বা পিকচার যে আপলোড করব, পিকচার আপলোড করা একেবারেই সহজ, বা টেক্সটের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ঝামেলা বাঁধে। সেটা হচ্ছে আমরা যে টেক্সটগুলো করি সেই টেক্সটগুলো কিন্তু অন্যের সাথে মিলে যায়, বা কপিকৃত কোনো টেক্সট কিন্তু আমরা আমাদের আইডি এবং পেজে কিন্তু আমরা সারি, যার দরুন আমাদের কিন্তু পার্টনার মনিটাইজেশনটা দিয়ে দেয় বা কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু দিয়ে দেয় বা কপিরাইট ইস্যু কিন্তু দিয়ে দেয়। এখন এই টেক্সটটা করার ক্ষেত্রে আমাদেরকে মোস্ট সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে কিন্তু আপনি আদৌ কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। লিখিত রাখেন। এখন এই টেক্সটটা আমরা কিভাবে করব? টেক্সটটা যেটা করব সেটা হচ্ছে ইউনিক টেক্সট করব এবং নিজে হাতে করব, নিজে লেখে করব। যখন আপনি আপনার আইডিতে কোনো টেক্সট করবেন, সেটা হোক পিকচারের মাধ্যমে বা আপনার স্টোরিতে, বা আপনি সিঙ্গেলি যদি কোনো টেক্সট করেন সেটা আপনার নিজে হাতে লিখতে হবে। হোক সেটা অন্যের আইডিতে যে টেক্সটটা আছে সেই টেক্সট, বা অন্যের আইডিতে যে টেক্সটটা আছে যেভাবে লেখা আছে সেই টেক্সটটা সেভাবেই আপনি লিখবেন, কিন্তু সেটা হাতে লিখবেন। এখন কেন লিখবেন? এজন্যই লিখবেন, যখন আপনি অন্যের টেক্সটটা, অন্যের আইডির কোনো একটা টেক্সট আপনি দেখলেন, সেটা আপনার ভালো লাগলো, আপনি কি করলেন, সেটা কপি করে আপনি আপনার পেজে কিন্তু আপলোড করে দিলেন। এতে করে আপনার কপিরাইট আসবে, মাস্ট বি। এখন এই জিনিসটা ভুলেও করতে যাবেন না। কেন করতে যাবেন না? কারণ যখন আপনি অন্যের আইডিতে ভালো একটা টেক্সট দেখলেন আর ওই টেক্সটটা যখন আপনি কপি করলেন, তখন ওই কপির পিছনে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়। আর ওই লিঙ্কটাই কিন্তু যখন আপনি পেস্ট করে দিলেন আপনার আইডিতে চলে গেল বা আপনার পেজে কিন্তু চলে গেল। ফেসবুক খুব সহজেই কিন্তু ধরে নিল যে আপনি এই টেক্সটটা কপি করেছেন। আমি কি বোঝাতে পেরেছি? এখন আপনার কোনো টেক্সট ভালো লাগতেই পারে, স্বাভাবিক, অ্যাট্রাকটিভ হতেই পারে, বাট আপনি ওই টেক্সটটা কী করবেন, ওই টেক্সটটা আপনি হাতে আপনার আইডিতে লিখে দিবেন। আপনার পিকচারের উপর লিখতে পারেন, আপনি সিঙ্গেলি লিখতে পারেন, বা আপনার হিস্টোরিতে লিখতে পারেন, যেখানে খুশি সেখানে লিখতে পারেন। কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু আপনার আইডিতে আসবে না, আপনার পেজে আসবে না। কিন্তু যদি আপনি ওখান থেকে কপি করে পেস্ট করে মারেন তাহলেই আপনার সমস্যা। বা নোটপ্যাডে সেভ করে রেখেছেন, কপি করে নোটপ্যাড থেকে আপনি পেস্ট করে আপনার আইডিতে আপনি সেরেছেন, তাহলেও আপনার ইস্যু আসবে। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, এই ছিল ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।